Guman Madan, Sanam Jaya, Susujo, Biaram Toko, Ayusman, and Lamaburi, Astabil Mohoro. Bhagavato Arahato Samma Sambuddhassa Mata Betoyo Patana Uttodaro Sasangao Anakola Chakamanta Etang Mangalam Uttamam Ji ওনার নাতনি সহ তুন্না বড়ুয়ার দোলনায় চরণ উপলক্ষে অষ্ট পুরস্কার দান সংগদান অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে জগৎ পূজ্য তথাগত বুদ্ধকে বন্দনা করছি আজকের অনুষ্ঠানের মহামান্য সঙ্গ প্রদান পরম সদ্য দীপানন্দ মহাথেরো মহোদয়কে, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা করছি, উপাসক প্রয়াত নান্টু বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় এবং ছোট্ট শিশু কন্যা তুন্নার দোলনায় চরণ উপলক্ষে তার আরোগ্য নিরোগ দীর্ঘ জীবন কামনায় এবং আপনাদের সকলের সুন্দর আলোকিত উজ্জ্বল জীবন কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের সকল পুণ্য রাশি দান দিচ্ছে। আপনারা গ্রহণ করে সুখী হন। আমাদের বুদ্ধ পালভান্তে অনেকগুলি কথা বলেছেন প্রারম্ভিক বক্তব্যে, আসলে অপ্রিয় সত্য কথা। কিভাবে অপ্রিয় সত্য কথা? আজকের এই অনুষ্ঠানটি করার জন্য আপনাদের প্রস্তুতি দীর্ঘদিন আগে থেকে। আমরা সঙ্গদান করব, আমাদের বসত বাড়িতে, আমাদের বাড়ির প্রাঙ্গণে ভিক্ষু সংঘ আসবেন, আমাদের জ্ঞাতি স্বজন আসবেন, তাদেরকে নিয়ে তাদের সকলের উপস্থিতিতে আমাদের পিতার বা কালগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান দিব, অথবা ছোট্ট কন্যা তুন্নার নিরোগ দীর্ঘজীবন কামনা করব। একটা মনের সুপ্ত বাসনা নিয়ে কিন্তু এই সঙ্গদানের ব্যবস্থা করা হয়েছে। দেখা যাচ্ছে যে সুপ্ত মনোবাসনা, এই সুপ্ত মনোবাসনা পূর্ণ হয় মূলত পূর্ণ দান দেওয়ার মানুষে, এবং এই সঙ্গদান সুন্দর সুচারু রূপে শেষ হবার মধ্য দিয়ে। সঙ্গদান যদি যথাসময়ে শুরু করা না যায়, যথাসময়ে শেষ করা না যায়, তাহলে এটা আমাদের জন্য বিপত্তি হয়। যেমন ধরুন, সঙ্গদান সীমিত সময়ের মধ্যে শেষ করতে হয়। যেমন গতকালকে রাত্রে এখানে নবরত্ন ফাঁড়ি হয়েছে। নবরত্ন ফাঁড়ি 2 ঘন্টা 3 ঘন্টা করলেও সময়ের কোনো বাধ্যবাধকতা নাই। নবরত্ন ফাঁড়িতে ধর্মদেশনা দিলেও সেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নাই। তবে রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে হয়তো আমাদের কিছুটা সংক্ষিপ্ত করতে হয়েছে। তবে সঙ্গদান সময়ের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আপনি ইচ্ছে করলে সঙ্গদান 8টা থেকে শুরু করতে পারেন, 9টা থেকে শুরু করতে পারেন, বা তারও আগে থেকে শুরু করতে পারেন। কিন্তু ইচ্ছে করলে আপনি সঙ্গদান 11টা 20-এর পর চালিয়ে নেওয়া কোনো কারণে সম্ভব নয়। কারণ ভিক্ষু সংঘ 12টার পূর্বে আহার ভোজন করতে হবে, মধ্যাহ্ন ভোজন করতে হবে। 12টার পর কোনো কারণেই ভিক্ষু সংঘ ভোজন করতে পারবেন না। সুতরাং সঙ্গদানটা আমাদের যথা নিয়মে শুরু করা গেলেও আমাদের যথা নিয়মে শেষ করতে হবে। সুতরাং সঙ্গদান যেহেতু যথা নিয়মে শেষ করতে হয়, একটা সময়ের বাধ্যতা আছে, সেহেতু আমাদের সকলের চেতনা রাখা উচিত যে আমরা সঙ্গদান অবশ্যই আমরা 9টা 9:30 থেকে শুরু করব। এটা আপনাদের চেতনায় রাখবেন।
অতিথিরা আসবেন, কেন আসেন? সঙ্গদান উপলক্ষ করে তো অতিথিরা আসেন, ঠিক না? আজকে আমার জ্ঞাতির বাড়িতে সঙ্গদান হচ্ছে, অষ্ট পুরস্কার দান হচ্ছে, আমরা সেখানে আমন্ত্রিত হয়েছি, নিমন্ত্রণ গ্রহণ করেছি, আমরা সেখানে যাব, এই চিন্তা করে তো আসেন, ঠিক কিনা? এখন অতিথিরা যদি সঙ্গদানে এসে অতিথির জন্য সঙ্গদান যদি দেরিতে শুরু করা হয়, তাহলে সে অতিথিদের সঙ্গদানে আসা অনেক অংশে কি সার্থকতা লাভ করবে না। এই জন্য আমাদের মনে রাখা উচিত যে অবশ্যই সঙ্গদান যথা নিয়মে শুরু করা উচিত। আমি বিশেষ করে উখিয়া অঞ্চলে দেখেছি সদ্য কুশালয়ন বানতে উনি ওনার করেন জীবদান শুরু করেন 9টা থেকে। কেউ আসুক কেউ না আসুক, আমরা যেরকম মানুষকে ডাকি তোমরা আসো তোমরা আসো, সময় হয়ে গেছে, উখিয়াতেও কুশালয়ন বানতে এরকম ডাকাডাকি করেন না। ঠিক 9টা বেজেছে, ভিক্ষু সঙ্গ নিয়ে তিনি আসনে উঠে গেছেন, একজন থাকুক বা দুইজন থাকুক, প্রয়োজনে বিহারের সেবককে বসিয়ে দিয়ে উনি শিবদান শুরু করে দেন। আবার ঠিক 1:30 থেকে তিনি করেন শিবদান শুরু করে দেন, 5টা বাজে শেষ করে দেন। আমি দেখেছি এই নিয়ম চালু থাকার কারণে উখিয়ার মধ্যে দায়ক দায়িকারা 9টার আগে সকালে সঙ্গদানে চলে আসে, আবার দেখা যায় 1:30টার আগে করেন শিবদানে চলে আসে। এটা সংস্কারে পরিণত হয়েছে। তো ওনারা যদি পারে আমরা পারবো না কেন? ওনারা যে ধর্ম করেন, যে ধর্ম চর্চা করেন, আমরা তো সে ধর্ম করি, সে ধর্ম চর্চা করি, ঠিক না? এখানে তো আর 2টা ধর্ম নয়, 2টা পীঠক নয়, 2 ধরনের ভিক্ষু তো নাই। ওনারাও ভিক্ষু সংঘকে নিয়ে ব্রত অনুশীলন করেন, আমরাও ভিক্ষু সংঘকে নিয়ে কি ব্রত অনুশীলন করি। সুতরাং দায়ক দায়িকা উপাসক উপাসিকা মন্ডলী এই কথাগুলি মাথায় রাখবেন। আর একটা কথা হচ্ছে সঙ্গদানে কথা বলা, মোবাইল শব্দ আসা, এটা খুবই ক্ষতিকারক। এটা আপনার জন্য আমাদের জন্য মহাপাপ। কেন পাপ জানেন? এই যে বান্তারা এতক্ষণ পর্যন্ত ধর্মদেশনা দিয়েছেন, বুদ্ধপাল বান্তে ধর্মদেশনা দিয়েছেন, বুদ্ধপ্রিয় বান্তে ধর্মদেশনা দিয়েছেন, এই কথাগুলো কি তাদের কথা? এই কথাগুলো কিন্তু তাদের কথা নয়। ওনারা সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক অধ্যয়ন করেছেন, গবেষণা করেছেন। ওনারা অধ্যয়ন করে গবেষণা করে বুদ্ধের ধর্মের সঙ্গের মূল 7 তত্ত্ব ওনারা জ্ঞান লাভ করেছেন। যে জ্ঞানগুলি ওনারা লাভ করেছেন সেই বুদ্ধের কথা, ধর্মের কথা, সঙ্গের কথা আপনাদের উদ্দেশ্যে তো দেশনা দিচ্ছেন, ঠিক না? এগুলো কার কথা? বুদ্ধের কথা বলছেন, ধর্মের কথা বলছেন, সঙ্গের কথা বলছেন। তো বুদ্ধের কথা যখন ভাঙতে বলছেন, ধর্মের কথা যখন ভাঙতে বলছেন, কিংবা সঙ্গের কথা যখন ভাঙতে বলছেন, ওই সময়ে যদি আপনি মোবাইল ঘাটাঘাটি করেন, ওই সময়ে যদি আপনি অন্যজনের সাথে কথা বলেন, তাহলে এখানে বুদ্ধের প্রতি অসম্মান করা হয়, ধর্মের প্রতি অসম্মান করা হয়, সঙ্গের প্রতি অসম্মান করা হয়। আর আমরা এখানে কেন এসেছি? বুদ্ধকে শ্রদ্ধা যাপন করার জন্য, ধর্মকে শ্রদ্ধা যাপন করার জন্য, সঙ্গকে শ্রদ্ধা যাপন করার জন্য। এখন আমরা এখানে এসে যদি শ্রদ্ধা যাপন করার পরিবর্তে অশ্রদ্ধা যাপন করি, তাহলে আমাদের পাপ হবে না? আমাদের পাপ হবে তো, ঠিক না? আর পাপে আমাদের কি দিবে? দুঃখ দিবে। পাপে যদি দুঃখ দেয়, আমরা কি এখানে দুঃখ লাভ করার জন্য এসেছি? আমরা দুঃখ লাভ করার জন্য এখানে আসিনি। এর জন্য বলেছে সুনেতা দারেতা চারেতা ধাম্মা। সুনেতা মানে কি? মন দিয়ে শুনতে বলেছেন। এখানে আমাদের যে মাতৃমণ্ডলী এসেছেন, পিতৃমণ্ডলী এসেছেন, আপনারা আসলে সংসার ধর্ম প্রতিপালন করতে গিয়ে ধর্ম বই অধ্যয়ন করার সুযোগ আপনারা পান? আমার তো মনে হয় না। এখানে যে সমস্ত মা বাবারা উপস্থিত রয়েছেন, বছরে একটা ধর্ম বই পড়ে শেষ করেছেন এরকম কোন ব্যক্তি এখানে আছেন কিনা জানি না। বুকে হাত দিয়ে বলেন তো, একটা ধর্ম বই আপনারা পড়ে শেষ করেছেন আপনাদের এই জীবনে? বুকে হাত দিয়ে বলেন। হয়তো গল্প উপন্যাস পড়ে পড়ে শেষ করেছেন, কিন্তু ধর্ম বই পড়ে একটা বই সম্পূর্ণ পড়ে শেষ করেছেন অন্তত আমি বিশ্বাস করি না। কেন করি না? কারণ আপনারা সময় পান না। সময় পাইলেও ধর্মগ্রন্থ পড়ার বা অধ্যয়ন করার আপনাদের উৎসাহ মনের মধ্যে নাই, ইচ্ছা আপনাদের মনের মধ্যে নাই। একদিকে ধর্ম বই পড়তে পারছেন না, অধ্যয়ন করছেন না, অন্যদিকে ধর্ম সবাই এসে যদি সেখানে না শোনেন, শিখবেন কোত্থেকে? শিখার আর কোনো অপশন আছে? মধ্যে বিখ্যাত একটা খাবার হচ্ছে কচু, ঠিক না?
কচু, আপনি কচু রান্না করার জন্য কাটতেছেন, তার মধ্যে কচু কর্তন করতে হয় না, কাটতে হয় না রান্না করার আগে। আপনি দেখবেন বটকির মধ্যে যখন কচু কাটবেন, আপনার মন যদি অন্যদিকে থাকে, আপনার মন যদি অন্যদিকে চলে যায়, এই কচু কাটতে কাটতে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না? অনেক মানুষ আছে না, মাছ কাটতে, তরকারি কাটতে মনোযোগী না হওয়ার কারণে, অসাবধানতার কারণে আঙ্গুল কেটে গেছে। অনেক মা বোন এরকম আছে না? কেন? অসাবধানতার কারণে। যদি সাবধান থাকে তাহলে তরকারি কুটতে আঙ্গুল কাটা যায় না, যদি অসাবধান হন তাহলে কেটে যাবে। ঠিক একইভাবে আপনি যে আজকে ধর্ম সভায় এসেছেন, আপনার মন যদি অস্থির হয়, আপনার মন যদি চঞ্চল হয়, আপনার মন যদি দুরান্ত পানা হয়, তাহলে আপনি আজকে ধর্ম কথা ধারণ করতে পারবেন? ধারণ করা সম্ভব? বলেন তো। আর ধারণ যদি না করেন, শুনে তা, ধারে তা, চারে তা ধাম্মা, আচরণ করবেন কিভাবে? আপনি এই যে সুদাগতা একটা এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা ছেলে, ওই ছেলেটা যদি তার পাঠ্য বইগুলি মন দিয়ে না পড়ে, যদি সে মন দিয়ে না পড়ে, সেই পরীক্ষার ফলে ভালো করে লিখতে পারবে? কখনো পারবে না। যে ছেলেটা মন দিয়ে পড়ালেখা করেছে, সেই ছেলেটা কিন্তু পরীক্ষার ফলে গিয়ে ভালো করে লিখতে পারবে। আর যে ছেলেটা ভালো করে লিখতে পারবে, সেই ছেলেটা ভালো করে ফল লাভ করতে পারবে, ভালো রেজাল্ট লাভ করতে পারবে। ঠিক একইভাবে আপনি যদি মন দিয়ে না শোনেন, অন্তরের মধ্যে ধারণ যদি না করেন, আপনি আচরণ করবেন কিভাবে বলেন তো? এই জন্য বলা হচ্ছে শুনে তা, দাঁড়ে তা, চারে তা ধাম্মা। যে কোনো কথা, যে কোনো ধর্ম সভায়, যে কোনো অনুষ্ঠানে আপনি যখন যাবেন, আপনাকে প্রথম সত্য হচ্ছে মন দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোপুব্বাঙ্গামাধাম্মাং মনসাট্ঠাং মনোমায়াং। আমাদের সর্বকিছুর মূল হচ্ছে নিয়ন্ত্রণ করে। সুতরাং আমরা মনের ঊর্ধ্বে যেতে পারি না। এখানেও যদি আপনি মনকে উৎকৃষ্ট উত্তম ভাবে আনতে না পারেন, ধর্ম সভায় যদি বিকাশিত করতে না পারেন, ধর্ম সভায় এসে আসলে একেবারে বৃথা। আজকে বিহারে বসে বসে একটা জিনিস আলোচনা করছিলাম, পরম শ্রদ্ধেয় দীপানন্দ ভান্তে কথাটা তুলেছেন, বলছেন কি অষ্ট পরিষ্কার দানের কথা। আমরা কিন্তু অনেকে জানি অষ্ট পরিষ্কার দান করতে হলে সঙ্গ দান করতে হয়। অষ্ট পরিষ্কার দান করতে হলে কি করতে হয়? সঙ্গ দান করতে হয়। এই কথাটা কিন্তু একেবারে শতভাগ ভুল। এই কথাটা কি? শতভাগ ভুল। অষ্ট পরিষ্কার দান করলে আপনাকে সঙ্গ দান করে অষ্ট পরিষ্কার দান করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। তবে সঙ্গর উদ্দেশ্যে দান করলে সাঙ্গা দিন্নাং মহাফালাং হতি, সাঙ্গা দিন্নাং মহাফালাং হতি। সঙ্গকে দান করলে মহাফল লাভ করা সম্ভব, মহাপুণ্য লাভ করা সম্ভব, মহাকল্যাণ লাভ করা সম্ভব। তবে সঙ্গকে দান না দিয়ে যদি ব্যক্তি ভিক্ষুকে দান দেন, সেখানে যে পুণ্য হবে না সেটা কিন্তু টিভিটকে উল্লেখ নাই। বলা হয়েছে একজন ভিক্ষুর উপযুক্ত সম্পদ কি জানেন? আমরা যে বিহারে বাস করছি, বুদ্ধ বলেছেন এটা আমাদের অতিরিক্ত লাভ। আমরা যে উন্নত চিবর গায়ে দিচ্ছি, বুদ্ধ বলেছেন এটা অতিরিক্ত লাভ। আমরা যে আপনাদের ঘর থেকে উৎকৃষ্ট উত্তম ফলমূল, তরকারি, খাদ্যভোজ্য লাভ করছি, এটা কিন্তু আমাদের অতিরিক্ত লাভ। এগুলি আমাদের মূল সম্পদ কিন্তু নয়। আমাদের মূল সম্পদ হচ্ছে অষ্ট পরিষ্কার। আমাদের মূল সম্পদ কি? অষ্ট পরিষ্কার। এই অষ্ট পরিষ্কার একমাত্র ভিক্ষুদের প্রধান অবলম্বন। এই একটা অষ্ট পরিষ্কার কিন্তু 10 জন ভিক্ষু পরিধান করতে পারবেন না। একটা অষ্ট পরিষ্কার একজন ভিক্ষু পরিধান করতে পারবেন। আমরা অষ্ট পরিষ্কার যখন সংঘ ক্ষেত্রে দান করি, আমরা কিভাবে উৎসর্গ করি? মায়াং ভান্তে সাংঘ আটটা পরিষ্কারা ভিক্ষু সংঘাসা দানাং দেমা পূজেমা। এই অষ্ট পরিষ্কার আমরা মহান ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান দিচ্ছি, যেহেতু এখানে ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। যদি ভিক্ষু সংঘ উপস্থিত না থাকে, তাহলে আমরা এই অষ্ট পরিষ্কার কিভাবে দান দিব? মায়াং বান্তে সাংঘ, এ কথাটা বলা যাবে না। আমরা বলতে পারি মায়াং বান্তে ভিক্ষুসা আটটা পরিষ্কারা দানাং দেমা পূজেমা পূজেমা। একটা কথা মনে রাখবেন, অষ্ট পরিষ্কার দানের ফল কিন্তু সংঘদান থেকে অনেক অংশে উত্তম। অষ্ট পরিষ্কার দান
সঙ্গদান থেকে অনেক অংশে উত্তম। আমাদের মাতৃমণ্ডলীরা এখানে রয়েছেন, পিতৃমণ্ডলীরা এখানে রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনাদের যদি সামর্থ্য থাকে, যদি অর্থ থাকে, সঙ্গদান ছাড়াও তিতিরপাং যেগুলি করেন, পুগলিক দান যেগুলি করেন, ওই তিতিরপাং পুগলিক দানও আপনারা অষ্টপরিষ্কার দান করবেন। কেন জানেন? আমি একটু করে বলে প্রান্ত থেকে আমি সময় নিচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার, আমাদের জানার দরকার, আমাদের জ্ঞান লাভ করা দরকার। এই বিষয়টা নিয়ে আমাদের ভুল ধারণা রয়েছে। যেমন বলি, আপনারা দস্যু অঙ্গুলিমালের কথা শুনেছেন না? দস্যু অঙ্গুলিমাল আমরা শুনেছি, কিন্তু 999 জন মানুষ হত্যা করেছে, এই কথাটাও কিন্তু ভুল। এই কথাটাও ভুল। কিভাবে ভুল আপনাকে বলি। দস্যু অঙ্গুলিমাল কিন্তু জালিবনে প্রথম যে প্রান্তে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু নরহত্যা করে তিনি আঙ্গুল দিয়ে গলার মালা তৈরি করেননি। উনি কি করেছেন? প্রথম আঙ্গুল কেটে কেটে এক জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। যে জায়গায় সংরক্ষণ করে রেখেছেন, দেখা গিয়েছে ওখানে পশু পাখিরা সেগুলি খেয়ে ফেলেছে, কিংবা সেগুলো পচন ধরেছে। আবার দেখা গেল যখন মানুষ জেনে গেছে ওই রাস্তার মধ্যে দস্যু অঙ্গুলিমাল আছে, ওই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা বন্ধ করে দেওয়ার কারণে ওই আঙ্গুলগুলি আর সংরক্ষণ করতে পারেননি। এইভাবে কত মানুষ হত্যা করেছে, কিন্তু তার কোনো নিশ্চয়তা নাই। পরবর্তীতে দস্যু অঙ্গুলিমাল যখন চিন্তা করেছেন, এইভাবে কিছু আঙ্গুল এখানে, কিছু আঙ্গুল ওখানে, এইভাবে রাখলে তো আমি 1000 আঙ্গুল কখনো একত্রিত করতে পারবো না, সুতরাং আমি আঙ্গুলের মালা তৈরি করে গলার মধ্যে ঝুলিয়ে রাখবো। তখন থেকে তিনি আঙ্গুলগুলো কিন্তু গলার মধ্যে ঝুলিয়ে রাখলেন, এবং এইভাবে কাটতে 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 999 জন শেষ কেটে তাদের আঙ্গুলগুলি গলায় ঝুলিয়ে রেখে সর্বশেষ মাকে হত্যা করার জন্য গিয়েছিলেন। বুদ্ধ মহা করুণাময়, সেইটা জানায় কিন্তু মাকে রক্ষা করেছেন। সেই দস্যু অঙ্গুলিমালকে যখন তথাগত বুদ্ধ 100 ভিক্ষু বলার সাথে সাথে ঋদ্ধিময় অষ্টপরিষ্কার লাভ করতে সক্ষম হয়েছেন, এবং তিনি ভিক্ষুত্ব ধর্ম গ্রহণ করতে সক্ষম হয়েছেন। সুতরাং দস্যু অঙ্গুলিমাল অরহত মার্গ লাভ করেছেন, ভিক্ষু হয়েছেন কিসের প্রভাবে বলেন তো? জন্ম জন্মান্তরে অষ্টপরিষ্কার দানের প্রভাবে। এইদিকে মহা উপাসিকা বিশাখা মহালতা প্রসাদন লাভ করেছেন। এগুলো বলতে গেলে তো অনেক কথা। এই যে আমরা ভিক্ষু হয়েছি কিসের পুণ্যের ফলে? অষ্টপরিষ্কার দানের মহাপুণ্যের ফলে। স্বয়ং তথাগত বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করার পেছনেও কিন্তু অষ্টপরিষ্কারের ভূমিকা রয়েছে। যাদের অষ্টপরিষ্কার নাই তাদের কি দুর্দশা হয় জানেন? রাহুলের কথা শুনেছেন? রাহুল কার ছেলে ছিল বলেন তো? বুদ্ধিসত্ত্ব রূপী সিদ্ধার্থ কুমারের ছেলে ছিল রাহুল। সেই রাহুলকে স্বয়ং তথাগত বুদ্ধ কিন্তু পব্বাজ্যে দান করতে পারেননি। কেন পারেননি জানেন? যখন রাহুল তার পিতার কাছে গিয়েছিলেন, পিতার কাছে গিয়ে পুত্রদন পিতৃদন প্রার্থনা করেছিলেন, তখন স্বয়ং তথাগত বুদ্ধ দেখেছিলেন রাহুল বুদ্ধ অঙ্কুর হলেও পর, বুদ্ধ পুত্র হলেও পর তার মধ্যে অষ্টপরিষ্কারের দানের ফল নাই। যার কাছে অষ্টপরিষ্কারের দানের ফল নাই, সেই কিন্তু স্বয়ং তথাগত বুদ্ধ থেকে আধ্যাত্মিক উপায়ে পব্বাজ্য ধর্ম গ্রহণ করতে পারে না। রাহুলও কিন্তু বুদ্ধের কাছ থেকে অপব্যাজ্য ধর্ম গ্রহণ করতে পারে না। একটা কথা শুনে হয়তো আরো আশ্চর্য হবেন, সেই সময় রাহুল অবস্থান কোথায় ছিল? রাহুল পব্বাজ্যিত হওয়ার পর রাহুল কোথায় অবস্থান করেছিল জানেন? অষ্টপরিষ্কার দানের ফল কত মহৎ। সেই রাহুল সেই বিহারে থাকার জন্য জায়গা পাননি। স্বয়ং তথাগত বুদ্ধ যে গোচারাগাম অর্থাৎ যে টয়লেট ব্যবহার করে রাহুলের জন্য, সেই টয়লেটটাই থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এগুলি একটু একটু করে বলেছি, এগুলো একটা বিশাল ইতিহাস। এই কথাগুলো বলার কারণ হচ্ছে অষ্টপরিষ্কার। এই যে আমাদের মাতৃদেবীরা, আপনারা মেয়ে হয়েছেন কেন জানেন? আপনাদের জন্ম জন্মান্তরে অষ্টপরিষ্কার দানের ফল নাই। কোন মেয়ে যদি পুরুষত্ব প্রার্থনা করতে চান, জন্ম জন্মান্তর পুরুষত্ব প্রার্থনা করে ভিক্ষুত্ব প্রার্থনা করতে চান, কিংবা ভিক্ষুত্ব প্রার্থনা করে যদি বুদ্ধত্ব লাভ প্রার্থনা করতে চান, সর্বাগ্যে আপনাকে অষ্টপরিষ্কার দান করে অষ্টপরিষ্কার দানের পারমই আপনাকে পূর্ণ করতে হবে। বুঝতে পারছেন? সুতরাং অষ্টপরিষ্কার দানের ফল অসীম, অনন্ত, অপরিসীম। আমি যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, শুধু শুধু সঙ্গদানে দান করবেন এই চিন্তা করে বসে থাকবেন না। আপনার থেকে যদি সামর্থ্য থাকে উপযুক্ত মূল্য দিবেন, আর যদি সামর্থ্য না থাকে, যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য নিয়ে বিহারের মান্তের কাছে যাবেন।
বিহারের বান তারাও কিন্তু করুণা ঘন, তাদের মধ্যেও আপনাদের প্রতি মৈত্রী প্রেম আছে। সুতরাং আমি বলবো যেই পৌগলিক দান তীর্থাঙ্গুলি করেন সেখানেও আপনারা অষ্টপুরস্কার দান দেওয়ার চেষ্টা করবেন। এই অষ্টপুরস্কার দানের মহাফলে আপনাদের আমাদের সকলে জয়মঙ্গল হবে। বেশিক্ষণ আর বলবো না, অনেক কথা বলে ফেলেছি। সর্বশেষ সেটা বলবো, নাটু বড়ুয়া মৃত্যুর পর কোথায় গিয়েছেন আমরা জানি না, তবে আমরা প্রার্থনা করব, কামনা করব উনি আমাদের পরম জ্ঞাতি, পরম কল্যাণ মিত্র। এই কল্যাণ মিত্র পরম জ্ঞাতি যাতে ঊর্ধ্ব দিকে গমন করে, কারণ বুদ্ধ বলেন দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য, ক্ষুদ্র অনুক্ষুদ্র সকল প্রাণী সত্তা কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভাবে আমাদের আত্মীয় ছিল, জ্ঞাতি ছিল। সুতরাং নান্টু বড়ুয়া আমাদের কোনো না কোনো ভাবে জ্ঞাতি, পরম কল্যাণ মিত্র। সেই জ্ঞাতিকে পুণ্যদান করছি। আর তুন্না বড়ুয়ার নিরূপ দীর্ঘ জীবন কামনা করছি। তুন্না বড়ুয়াকে নিয়ে ধর্মদেশনা দিবার আশ্রমনায় শুধু একটু করে বলবো, একটা পরিবার হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, আর ওই বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রিন্সিপাল হচ্ছেন, শ্রেষ্ঠ প্রফেসর হচ্ছেন মা এবং বাবা। আপনি মা বাবার কাছ থেকে সন্তান প্রথম শিক্ষা শিখছে, পরিবারের পক্ষ থেকে প্রথম জ্ঞান কিন্তু লাভ করছে। যে সন্তান পারিবারিক জ্ঞানে, পারিবারিক বিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না, সেই সন্তান যতই বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুক না কেন, সেই সন্তান প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সুতরাং তুন্না বড়ুয়াকে মানুষ করতে হলে সর্বপ্রথম তার পিতাকে, মাতাকে বিনয় ধর্মে শিক্ষিত হয়ে তার পরিবারকে ঝগড়া, বিবাদ, হিংসা, রেষারাশি, কুটুকতা, ভেতকতা, পিছুন কথা এগুলো পরিবার থেকে দূরে ফেলে দিতে হবে। দূরে ফেলে দিলে সন্তান ভালো কিছু শিখবে, সুন্দর কিছু শিখবে। আর ভালো কিছু শিখলে, সুন্দর কিছু শিখলে একজন সুনাগরিক, বিনয়শীল কন্যা হিসেবে বড় হবে, আপনাদের বংশ উজ্জ্বল করবে, মাতা পিতার মুখ আলোকিত করবে। আপনাদের সকলের জীবন আলোকিত হোক, মাতা পিতার জীবন আলোকিত হোক, অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক, এই কামনা করে আমার আগোছালো ধর্ম দেশনা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুখী হন।